আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 9.2 অর্থাৎ 196 পৃষ্ঠার 29 নম্বর সমাধান করার চেষ্টা করব। তো অঙ্কটা আমরা ফলো করি। এ বি সমান 1, বি সি সমান √3 হলে প্রদত্ত চিত্র আলোকে এসি এর পরিমাণ কত? tan a প্লাস tan c এর মান নির্ণয় করো, x ও y এর মান নির্ণয় করি। এখন লক্ষণীয় যে এ বি সি এখানে দেওয়া আছে √3, এর মান দেওয়া আছে 1, অর্থাৎ এসি সমান কত? তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ এসি স্কয়ার, অতিভুজ এসি স্কয়ার লম্ব এ বি, তাহলে এ বি স্কয়ার প্লাস ভূমি বিসি স্কয়ার, বিসি স্কয়ার। তাহলে এ বি সমান দেওয়া আছে প্রশ্নে 1 মাথার উপরে স্কয়ার, আর বিসি দেওয়া আছে √3 মাথার উপরে স্কয়ার। তাহলে 1-এর পার যদি স্কয়ার করা হয় তাহলে 1, আর আমরা জানি কোনো অঙ্কে যদি স্কয়ার রুট থাকে তাহলে সেটা উঠে যায়, স্কয়ার উঠে যাবে, রুট উঠে যাবে, শুধু থাকবে 3, 3 আর কে 4। তাহলে আমরা এসি স্কয়ারের মান পাইছি আমরা 4। তো স্কয়ারে উঠে দেওয়ার জন্য আমরা কী করতে পারি? অতএব এসি সমান 4-এর উপর আমরা রুট করতে পারি সমান 2, তাহলে এসির মান 2। খ নম্বর সমাধান করার চেষ্টা করি এখন। তো প্রশ্নে চেয়েছে যে tan a ও প্লাস tan c, অর্থাৎ যেটা চাই তখন সেটা ভূমি হয়ে যায়। এখন এখানে tan a চেয়েছে, এখানে tan a চেয়েছে, তার মানে এখানে এটা হবে এখন ভূমি, এটা হবে লম্ব। আর যখন c চাবে তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব। যেহেতু tan a চেয়েছে তা আমরা জানি যে tan a সমান ট্যানের ক্ষেত্রে টেরা লম্বাভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হবে অর্থাৎ এখানে লম্ব বিসি আর ভূমি এবি। তাহলে বিসি সমান √3 আর এবি সমান 1 √3 ভাগ করলে √3। এবার tan c সমান এটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তবে যখন যে মানটা যায় সেটা ভূমি হয়ে যায়, যেহেতু এখন এটা tan c চেয়েছে, অর্থাৎ এখন এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তাহলে লম্ব এখন হবে এ বি আর ভূমি হবে বিসি। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ বি সমান 1 আর বিসি সমান √3। এখন tan a প্লাস tan c, তাহলে tan এর মান পেয়েছি আমরা √3 আর tan c এর মান পেয়েছি আমরা 1/√3। এখানে আমরা √3 লসাগু নিতে পারি। তো নিচে কিছু মান 1 √3 ভাগ করে √3 আর √3 গুণ করলে √3 স্কয়ার প্লাস এবার √3 ভাগ করলে 1 দিয়ে এই 1-এর গুণ করলে 1। তাহলে আমরা জানি কোনো অঙ্কে যদি স্কয়ার রুট থাকে তাহলে উঠে যায়, স্কয়ার আর রুট উঠে যাবে, তাহলে 3 প্লাস এই 1 নিচেই 3 থাকলো। তাহলে এখানে 3 আর 1 4 আর নিচেই 3, এটাই অ্যান্সার। এখন 29 গ সমাধান করার চেষ্টা করব। এখানে গতে চেয়েছে x প্লাস y এর মান নির্ণয় করো। এখানে আমরা লিখতে পারি
tan a সমান √3, এখানে বা দিতে পারি, তাহলে tan এখানে চিত্রে a সমান x প্লাস ওয়াই, তাই এ না দিয়ে আমরা x প্লাস ওয়াই দিতে পারি, তাহলে tan √3 এর মান 60 ডিগ্রি। tan চলে গেল, তাহলে অতএব x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। এবং tan c সমান, অর্থাৎ এখানে আমরা খতে প্রাপ্ত 1/√3, এখানে tan এর মান 1/√3, তাহলে আমরা লিখতে পারি যে tan c x মাইনাস ওয়াই c 1/√3 সমান হচ্ছে 30 ডিগ্রি। সরি, এখানে tan আমরা 30 ডিগ্রি দিই, তো tan চলে গেল, অতএব x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং 2 নং যোগ করলে x এর মান পাবো, বিয়োগ করলে y এর মান পাবো। তাহলে 1 যোগ 2, তাহলে যোগ সমান 60 ডিগ্রি, আর x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তাহলে যোগ করলাম 2x থাকলো, এখানে 90, x এর সাথে 2 গুণ অবস্থা আছে, ওদিক হয়ে যাবে ভাগ, অতএব x সমান 45 ডিগ্রি। এখন 1 নং বিয়োগ 2 নং, তাহলে x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, নিচের রাশি সবসময় প্লাস আছে, মাইনাস থাকলে প্লাস, তাহলে x কেটে গেল, তাহলে থাকলো 2y, 60 থেকে 30 বাদ দিলে 30 ডিগ্রি, তো এক্ষেত্রে 2 গুণ অবস্থা আছে, ওইদিক হয়ে যাবে ভাগ 30/2 নিচেই, অতএব y সমান 15 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।